তোমাদের তো আগে আমি দেখিয়েছি যে কিভাবে তোমরা লোকাল ট্রেনের টিকিট করবে এবং কিভাবে প্ল্যাটফর্ম টিকিট করবে এগুলো। আজকে আমি দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে রিজার্ভেশন টিকিট করবে। রিজার্ভেশন টিকিট কাটার জন্য বেশিরভাগই ধরো তোমরা কী করো, একটা থার্ড পার্টি অ্যাপ থেকে করো, যার মাধ্যমে সেখানে কিন্তু একটা প্রসেসিং চার্জ লেগে যায়। আবার রিজার্ভেশন টিকিট করার জন্য অনেক সময় স্টেশনে যেতে হয় বা কোনো দালালের কাছে যেতে হয়। তো আজকে দেখিয়ে দেবো কোনো দালালের কাছে যাওয়ার তোমাদের কোনো প্রয়োজনই নাই, নিজে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তোমরা রিজার্ভেশন টিকিট কেটে নিতে পারবে। চলো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে রেল ওয়ান অ্যাপ আছে না, রেল ওয়ান অ্যাপটা কিন্তু আমরা অন করে নিলাম এবং এটা অন করার পরে এই দেখো এখানে আগের দিন আমি আনরিজার্ভটা রেখে দিয়েছিলাম। তো এখানে এই যে রিজার্ভ রিজার্ভ যে অ্যাপটা আছে এই রিজার্ভ কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো যেখান থেকে যেখানে তুমি যেতে চাও সেই জায়গাটা আমি কিন্তু দুটো লিখেছি, সাঁইথিয়া থেকে হাওড়া লিখেছি। ঠিক আছে, আর ডেটটার ক্ষেত্রে কোন ডেটে যাবা সেটা এই ক্যালেন্ডারে টাচ করতে পারো। এখান থেকে কিন্তু ডেট সিলেক্ট করো, ধরো আমি 4 তারিখে যাচ্ছি। ঠিক আছে, এখানে তারপরে সার্চ অপশানে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ অপশানে সার্চ করার পরে ডান দিকে দেখো সি অ্যাভাইলেবল বলে যে অপশান আছে না, এই যে দেখো কুলিক এক্সপ্রেস। এই কুলিক এক্সপ্রেসে কিন্তু 20টা এখনও আমার অ্যাভাইলেবল আছে, এই যে 20টা। ঠিক আছে, তো আমি কিন্তু এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা অপশান চলে এলো, দেখো যেটা তোমার মেল দিয়েছো সেই মেলটা মোবাইল নাম্বারটা চলে এলো কন্ট্যাক্ট ডিটেলসে। আর এখানে কিন্তু সিলেক্ট প্যাসেঞ্জারে তোমরা অ্যাড নিউ করে লিখতে পারো। অ্যাড নিউ করলাম, এখানে মেল ফিমেল যেটা সেটা টাচ করলে ধরো মেল করলাম, আমি আমার নাম লিখলাম। প্যাসেঞ্জার বলে যে অপশানটা আছে এখানে দেখো এই অপশানটা ভালো করে দেখো, এই অপশানটা কিন্তু দুটো অপশান আছে। তুমি জানলার ধারে নিতে চাইছো কি, মানে কোনো চয়েস করছো না, তো এটা কোনো চয়েস করছো না, এটাতেই রেখে দিতে পারো। ঠিক আছে, দিয়ে অ্যাড প্যাসেঞ্জার করে দিলে, অ্যাড প্যাসেঞ্জার করে দিলেই দেখো এখানে নামটা কিন্তু তোমার চলে এলো। ঠিক আছে, নাম আসার পরে এবার কিন্তু তুমি এসে শেষে যে রিভিউ জার্নি ডিটেলস এখানে ক্লিক করলে, রাধে রাধে। এখানে ক্লিক করার পর দেখো এখানে একটা ক্যাপচা দিতে বলছে, ওই ক্যাপচাটা দেবো। তারপরে কিন্তু বুক নাও অপশানে ক্লিক করব। এবার এই যে বুক নাও অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু ইউপিআই থেকে টাকাটা পেমেন্ট করাতে পারো, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও করাতে পারো, আর এই ওয়ালেটে থাকলে এখান থেকে কিন্তু করাতে পারো। কত টাকা এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, এখানে ইউপিআই গেলাম, ইউপিআই যাওয়া কিন্তু পে ইউজিং ইউপিআই। এবার ওখানে ফোনপে গুগল পে তোমার যাই আছে সেখান থেকে কিন্তু পেমেন্টটা করে নিতে পারবে। এই করার পর এবার পেমেন্ট করার পর তোমরা টিকিটটা কোথায় পাবে, দেখো পেমেন্ট করার পর অন পে যেটা আছে সামনে যেটা খোলার পরে যে অপশানটা, এখানে আসার পরে এই যে মাই মাই বুকিং বলে একটা অপশান দেখেছো, এই যে মাই বুকিং, এই মাই বুকিং এলেই কিন্তু তোমরা এই টিকিটটা এই সামনে দেখতে পারবে।